উপনিবেশের শেষ দিকে বাঙালি মুসলমানরা মুসলমান হওয়ার কারণে নির্যাতিত হচ্ছিল কিংবা অধিকার পাচ্ছিল না। আবুল মনসুর উনি ওনার আত্মজীবনীতে বলতেছেন যে বাঙালি মুসলিমের আইডেন্টিটিটা উপনিবেশিক আমলের শেষ দিকে এসে এই অবস্থায় চলে গিয়েছিল যে এলাকার নায়েব এবং জমিদাররা মুসলমানদেরকে পার্টিতে বসতে দিত, নিচে বসতে দিত, আর চেয়ারে বসতে হচ্ছে আপনার ব্রাহ্মণেরা এবং হিন্দু এবং তাদের যে লোকজন আছে। এ কারণে না যে তারা বাঙালি, বরং এ কারণে যে তারা মুসলিম। পরবর্তীতে যখন পাকিস্তান হলো মুসলিম পরিচয়ের ভিত্তিতে, সেই পাকিস্তানেও পাঞ্জাবি শাসক গোষ্ঠীর কাছে বাঙালি মুসলমানরা আবার নিপীড়িত হয়েছে। এবার নিপীড়িত হয়েছে কি মুসলিম হিসাবে না, বাঙালি হিসাবে। পরবর্তীতে বাংলাদেশের মানুষেরা যারা যুদ্ধে অংশ নিয়েছিল তারা তো মুসলমানই, বিশেষভাবে তাদের সাথে আরেকটা বর্গ বা একটা পরিচয় যোগ হলো, সেটা হলো বাঙালি মুসলমান। এই বাঙালি মুসলমানরা দুঃখজনক ভাবে ৭১-এর পর থেকে তাদের পরিচয় নিয়ে মাথা উঁচু করে দাঁড়াইতে পারে না। এখানে সবচেয়ে বেশি প্রভাবশালী হয়ে উঠছিল কোন পরিচয়? বাঙালি পরিচয়। ৪৭-এর আগে মুসলমান হওয়ার পরও নবাবদের কাছে মুসলমানরা অধিকার পাচ্ছিল না। পরবর্তীতে ৪৭-এর পরে মুসলমান হওয়ার কারণে পাচ্ছিল, কিন্তু বাঙালি হওয়ার কারণে নিগৃহীত হচ্ছিল। ৭১-এর পরে আবার সেই পুরনো ইতিহাস আবার সামনে আসলো।